26 তারিখ দিবাগত রাত হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 13ই রজব। বলেন তো কত রজব? 13ই রজব হলো বেলায়েতের শাহিনশাহ শেরে খুদা মুশকিল কুশা হায়দার কাররার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ওনার পবিত্র বেলায়েত শরীফ মৌলুদে কাবা। বলেন মৌলুদে কাবা। আবার বলেন মৌলুদে কাবা, মানে কাবায় জন্মগ্রহণকারী, পৃথিবীতে আর কেউ নাই। এরপরে আর অনেক আলোচনা, ইমামদের অনেক দিবস, খাতুনে জান্নাত মা ফাতেমা এবং মাওলা আলাইহিস সালাম ওনাদের বিবাহ দিন রজব মাস, আর 6 রজব খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র বেসাল শরীফ ওরস শরীফ। খাজা বাবাও বেলায়েতের শাহেনশাহ, যেখানে লিখে রাখছে এই যে বেলায়েতের শাহেনশাহ, খাজা বাবাও বেলায়েতের শাহেনশাহ, আবার মাওলা আলীও বেলায়েতের শাহেনশাহ। কিন্তু আকাশ আর জমিন তফাৎ, পার্থক্য, এটা মনে রাখবেন। কি তা পার্থক্য? খাজা বাবারে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া খাজা, আপনিও বেলায়েতের শাহেনশাহ, মাওলা আলীও বেলায়েতের শাহেনশাহ, কেমনে? তো খাজা বাবা বললেন যে তুমি কি করো? আমি জমি চাষ করে খাই। কি জমি নিজের? কয় যে না, এগুলো অন্যের জমি, আমি চাষ করে এগুলো ফসল ফলায়া তারপরে খাই। বলতেছেন যে জমির মালিক হলো মাওলা আলী আলাইহিস সালাম, আর তোমার মতো আমি মাওলা আলীর জমিনে চাষ করে খাই। পার্থক্যটা কতটুকু এখান থেকে বুঝে নাও। সম্রাট মাওলা আলী, বাদশাহ মাওলা আলী, তবে খাজা বাবা মাওলা আলীর একজন আওলাদ। খাজা বাবা কি মাওলা আলাইহিস সালামের একজন পাঞ্জাতন পাকের আওলাদ, আহলে বাইতের আওলাদ। তো আমি এটা শেষের দিকে আসি। আমি কিন্তু আপনাদের সামনে একটা পরিচিত সূরা, যেটা সবাই পারেন, তেলাওয়াত করেছি। নাম কি বলতে পারেন সূরার? সবাই বলেন সূরাতুল ফাতিহা। বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। নামাজ তো আমরা সবাই পড়ি, তাহলে আমরা যে নামাজে বাধ্যতামূলক সূরা, এই সূরায়ে ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তেই হবে। সব রাকাতে সূরা মিলানো লাগে না, কিন্তু প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ মানে সূরা মিলাই ফাতিহা পড়তে হবে। তাহলে এমন গুরুত্বপূর্ণ সূরা, মানে কোরআনের মা, কোরআনের জননী। 30 পারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আমার আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। পুরো 30 পারার মধ্যে যা আছে আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ তা দিয়েছে। এজন্য বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা। বলুন কোরআনের 40,000 রোগের শেফা। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 40,000। এটাও বলে দিই, মনে রাখবেন, যখন শেফার জন্য পড়বেন, অসুস্থতা রোগীর জন্য বিসমিল্লাহ মিলাইয়া পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে কাজ করবে। এভাবে পড়বেন আগে এবং পরে দরুদ শরীফ। তাহলে সূরাটার মধ্যে আমরা দাঁড়ায় দাঁড়ায় হাত বাইন্ধে কি বলি, যদি কিছুই জানি না। আমাদের জানা দরকার আছে না নাই? কন্যা দরকার আছে না নাই? আমাদের জানার দরকার যে এটার ভিতরে কি বলতেছি। খালি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি আস্তাগফিরুল্লাহ পড়তেছি? এটার ভিতরে কি কইতেছে? চুরি কর্ম কইতেছি না করতাম না কইতেছি, এটাই তো জানি না। তা আল্লাহ তুই কি করছ তুই তো নিজেই জানোস, তো তোরে কি মাফ করতাম আমি? খালি কই নামাজ, নামাজ অর্থ কি এটাই তো জানি না। কোরআনে আছে সালাত, ফার্সিতে বলি নামাজ, নামাজ অর্থ কি?
নামাজ অর্থ হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। বলেন আল্লাহর সাথে সংযোগ স্থাপন কেমনে করবেন, কোন রাস্তায় যাবেন, সেটাই সূরা ফাতিহার মধ্যে বলতেছেন। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলেন না কার জন্য? আল্লাহ, যিনি রব, সমস্ত জগতের কায়নাতের যিনি রব, আমাদের পালন কর্তা। প্রশংসা হলো তার। বলেন না প্রশংসা কার? যিনি সমস্ত জগতের রব। আসতে, যিনি রব, বলেন সমস্ত জগতের যিনি, মানে পালন কর্তা, যিনি লালন পালন করেন, সমস্ত প্রশংসা তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যিনি আমাদেরকে লালন পালন করেন। কেমনে আমাদেরকে লালন পালন করেন? সবাইকে আল্লাহ লালন পালন করেন, পশু পাখি, গাছপালা, মানুষ, জিন, ইনসান, সবাইকে আমার আল্লাহ লালন পালন করেন। মানুষের প্রয়োজনের জন্য অন্যান্য মাখলুকাত গুলো আমার আল্লাহ বানাইলেন। আজকে আপনি পারেন ইচ্ছা করলে ইবাদত করতে, ইচ্ছা করলে আল্লাহর বিরুদ্ধে বলতে, ইচ্ছা করলে নবীর বিরুদ্ধে বলতে, যা ইচ্ছা তাই বলেন, আপনার গায়ে শক্তি আছে। চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, আরেকজনে মারতে পারেন, সবই পারেন। এমন একটা দিন ছিল আপনার কোনো অস্তিত্ব, বলেন না কোনো অস্তিত্ব। আল্লাহ পাক এক ফোঁটা পানি থেকে, না পাক পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, বীর্য থেকে আমাকে আপনাকে বানাইছেন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানাইলাম, মানুষকে সৃষ্টি করলাম এক ফোঁটা বীর্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখান থেকে আমি মানুষকে সৃষ্টি করলাম। আধুনিক বিজ্ঞানীরা বলেন, বর্তমান জামানার যে বিজ্ঞানী, যারা অন্যান্য ধর্মের বা যারা নাস্তিক, তারাও বলে এই এক ফোঁটা বীর্য যদি দুনিয়ার মায়েরা তাদের রেহেমে ধারণ করতে পারত, এক ফোঁটা বীর্য থেকে ওই মায়ের ডিম্বাণুর ভিতরে 40 কোটি সন্তান ধারণ করতে পারত। বুঝেন নাই? মানে 40 কোটি সন্তান হওয়া সম্ভব যদি মা ধারণ করতে পারত। কিন্তু এত সন্তান তো আর মা ধারণ করতে 6 জনও পারে, হয় না? 3 জনও হয়, 2 জনও হয়। তাইলে বলুন তো, একটা ফোঁটা বীর্য থেকে আল্লাহ কোটি কোটি সন্তান দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন রব্বুল। আই জোরে বলেন না রব্বুল। এই এখানে আশেপাশে কেউ কথা বলতে পারবেন না, একদম চুপ। একটা মাহফিল করতে খরচ হয়, পরিশ্রম হয়, কষ্ট হয়, টাকা পয়সা খরচ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করেছেন, এই এক ফোঁটা বীর্য মায়ের রেহেমে যখন প্রবেশ করে, শত শত শুক্রাণু, একেবারে সূক্ষ্ম ছোট্ট, এটা আপনি দেখবেন না, অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখা যায়, ব্যাঙের বাচ্চা হয় না প্রথমে, এরকম শুক্রাণু একদম
শত শত শুক্রাণু সেদিন মায়ের ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার জন্য সেদিন দৌড়াদৌড়ি করেছিল। এই শত শতর মধ্যে আপনি আমি একজন ছিলাম। যেরকম না সুবহানাল্লাহ বলতে পারেন এগুলো দিনের কথা, ওই দিনের কথা কন্যা বলতে পারবেন? এই শত শত ডিম্বাণু মায়ের, এই শত শত শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার জন্য সেদিন দৌড় প্রতিযোগিতা দিতে দিতে ক্লান্ত হইয়া প্রতিমধ্যে শত শত ডিম্বাণু মারা যায়, শত শত শুক্রাণু মারা যায়, আর কয়েকশো থাকে। এই কয়েকশোর মধ্যে প্রতিযোগিতা চলে ওই ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার জন্য। তার মধ্যে আপনি একজন। যেরকম না সুবহানাল্লাহ। আমার দৌড় প্রতিযোগিতা দিতে 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 সবাই মারা যায়। যে শক্তিশালী একটা শুক্রাণু সেটা মায়ের ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে এবং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দুনিয়াতে আসতে পেরেছে। যেরকম সুবহানাল্লাহ। সেটা হলো আপনি। এই যে এত দূর প্রতিযোগিতা দিলেন, একটু ভাবেন, চিন্তা করেন। এই যে একটু দূর প্রতিযোগিতা দিলেন, সেদিন কিন্তু আপনার নিজস্ব কোনো শক্তি ছিল না, চলবার শক্তি ছিল না। সেদিন যিনি আপনাকে সাহায্য করে বিজয়ী দিয়ে দিলেন, সেদিন যিনি আপনাকে শক্তি দিলেন মায়ের ডিম্বাণুর ভিতরে আশ্রয় নেওয়ার, সেখান থেকে তিলে তিলে বড় করে দুনিয়াতে আনলেন, তিনি হলেন রব্বুল আলামিন। আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? তিনি হলেন আল্লাহ। মায়ের ভিতরে আমি গেলাম, প্রবেশ করলাম, আল্লাহ রব্বুল আলামিন। এজন্য মায়ের আলোচনা করেন আমার আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে নরম নরম কথা বলো, গরম গরম কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, উফিদ লাহুমা জানাহা যিল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জানেননি এই যে দোয়াটা সবাই পড়েন, আলেমরা পড়ে। এখানে রব কয়বার বলছে বলেন তো? দুইবার। বলেন কয়বার? সবাই খেয়াল করেন, বলেন কয়বার বলছে? আমি তরিকতের ওয়াজের দিকে যাইতেছি। রব একবার, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কয়বার হইলো? এই যে রব, বলেন তো রব কে? বলেন জোরে বলেন কে? এই প্রথম রব হইল আল্লাহ, আর পরের রব হইল, আওয়াজ করে বলেন মা। এই পরের রব কে? পরের রব কে? এবং বাবা। বলেন কে? আল্লাহ রব, মা বাবা। ওয়াজের মধ্যে এটাও বলে দিই, মা বাবা মানে আমার কেবলা, মা বাবা আমার কাবা, মা বাবা আমার হজ। যারা মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, তারা তরিকার মানুষ হতে পারে না। বলেন না, তারা তরিকার মানুষ। বহু বিশ্বাস আছে মা বাবার সাথে ভালো ব্যবহার ফিরালি করে, তো ভণ্ড হইতো না। মা বাবাকে মানতে, আমার ওয়াজটা মা বাবা সম্পর্কে না, যেহেতু আমি বুঝাচ্ছি কথাটা চলে এসেছে এজন্য বললাম। কেন বললাম? যে প্রথম রব হইল আল্লাহ, আর আমার মা বাবার আল্লাহ বলতেছে তারাও আমার রব। কত বড় কথা!
আল্লাহ রব, মা বাবা রব। আল্লাহ হলো রব্বে কাবীর, বড় রব, আর মা বাবা হলো রব্বে সগীর। কেন মা বাবারে রব বলছেন? আল্লাহ আমার লালন পালন করেন কেমনে? মায়ের রেহেমের ভিতরে আমার জায়গা করে দিলেন। কেমনে আমি খাবো? এখন আমি পূর্ণাঙ্গ রূপ ধারণ করি নাই। দুনিয়ার মধ্যে আমার মা, মায়ের খাবার বাবার জোগায়া দে, মা খা। মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কালেকশন তার লাগায়া দে, মা খাইলে এগুলো শক্তি হইয়া সন্তানের দেহের মধ্যে প্রবেশ করে মায়ের শক্তি দিয়া সন্তান আস্তে আস্তে বড়। ঠিক না বেটি? এজন্য আমরা মারারে, গর্ভবতী মাদেরকে কি খাওয়াই? ভালো ভালো ভিটামিন খাওয়াইতে, ফল ফ্রুট খাওয়াইতে ডাক্তাররা বলে। তাইলে আল্লাহ লালন পালন করছেন আমার মারে দিয়া, বাবারে দিয়া। এইভাবে যিনি আমার দুনিয়ার মধ্যে আনবেন, মায়ের স্তনগুলো ছিল স্বাভাবিক। আমি আমার মায়ের প্রথম সন্তান, কিন্তু দুনিয়াতে আমি আসি নাই, আমার মায়ের স্তনেও দুধ নাই। যেদিন আমি দুনিয়ার মধ্যে আসলাম, আমিও চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের স্তনের মধ্যে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিছে। কে করছেন? বলেন না কে? এবং মায়ের যে দুধটা সেটারে বলে শাল দুধ। আগে মহিলারা ফালাই দিত, কিন্তু তারপরে এটা ব্যাপকভাবে প্রচার করে প্রত্যেক দুধের কৌটার মধ্যে লেখা থাকে শিশুকে 6 মাসের পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করানো সবচাইতে বড় নিরাপদ। কারণ ডাক্তাররা বলে মায়ের স্তনের শাল দুধের মধ্যে আমার আল্লাহ এমন ভিটামিন দিয়েছেন, এমন মেডিসিন দিয়েছেন, এমন ঔষধ দিয়েছেন, দুনিয়ার মধ্যে, আবহাওয়ার মধ্যে, পরিবেশের মধ্যে সন্তান আসবে একটা জগৎ থেকে আরেক জগৎ। মায়ের পেটটাও আরেকটা জগৎ। মায়ের পেটের মধ্যে এক জগতের মধ্যে ছিলাম, তার আগে আরেক জগতের, রূহের জগতের মধ্যে ছিলাম। দুনিয়ার মধ্যে আসলাম একটা জগতের মধ্যে, এই জগৎ থেকে ইন্তেকালের পরে সেটাও আবার আরেক জগৎ। সেটাও কি? আলমে বরজখ। বলেন আলমে। মায়ের স্তনের মধ্যে জন্য আল্লাহ এমন দুধ দিয়ে দিছে, ডাক্তাররাও বলে শাল দুধ সন্তানরে পান করাইলে দুনিয়ার ওষুধ খাওয়া হয়ে যায়। এই আবহাওয়া, পরিবেশ, খারাপ আবহাওয়া, এগুলো দেহের মধ্যে হজম করার জন্য ওই মায়ের স্তনের শাল দুধের মধ্যে আমার আল্লাহ সমস্ত শক্তি দিয়ে দিছে। বাবারা আমার, এইভাবে আল্লাহ লালন পালন আমাকে করলেন। যিনি করলেন তিনি আমার আল্লাহ। এজন্য নামাজের মধ্যে দাঁড়ায়া সবার আগে আপনি বলেন, পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জঙ্গলের মধ্যে অনেক বড় বড় ভাগ, অনেক বড় বড় হাতি, অনেক বড় বড় হাঙ্গর, অনেক বড় বড় দল বেঁধে বাঘ থাকে। চিড়িয়াখানার মধ্যে কিছু বাঘ আছে, অল্প বাঘ, এগুলো পালতেই সরকারে হিমশিম খাইতে হয়। কারণ প্রত্যেক দিন গরুর রান গুস্ত দেওয়া লাগে, এত পাইব কই? আর এই জঙ্গলের ভিতরে যে এত বাঘ, এগুলো খাবার খায় থেকে কে ব্যবস্থা করে দেন? যিনি ব্যবস্থা করে দেন তিনি হলেন রব্বুল। বাঘগুলো না খায়া থাকে? বলেন না, না খায়া থাকে? এই বাঘগুলোর খাবার যিনি ব্যবস্থা করে দেন, সিংহের ব্যবস্থা করে দেন, হাতির খাবারের ব্যবস্থা করে দেন, তিনি হলেন আল্লাহ। সাগরের মধ্যে বড় বড় হাঙ্গর, তিমি মাছ, বিরাট বড় হাঙ্গর, একটা জাহাজ আটকাইয়া দেয়, জানেন? জাহাজ এই হাঙ্গরে আটকাই দিতে পারে, পরে টনে টনে খাবার হাঙ্গরকে দেওয়া হয়, দিলে তারপরে জাহাজ ছেড়ে দেয়।
এতগুলো হাঙ্গর কে? কেউ তো পালে না, এগুলো কে খাবারের ব্যবস্থা করে? আল্লাহ কি করে না করে না? বলেন না, করে কি করে না? প্রত্যেক দিন বাজারের মধ্যে যান, গোস্তের কেজি হইল 750 টাকা। গরুর গোস্ত কত আপনাদের দিকে? কত? 750। হ্যাঁ, কি কয়? 750 টাকা, তাও 11টার ভিতরে শেষ হয়ে যায়। গোস্তের টান পড়ে যায়। ডাক্তাররা বলে সব খাইন, গরু গোস্ত খাইন না, কারণ এটার মধ্যে যত বিমার রোগ আছে, মরার রোগ, প্রেশার বেশি যারা, যদি কয়েকবারই গোস্ত খাইতে পারে হইয়া নিচে শুয়ে দেব। এরপর এটার মধ্যে যে একটা মজা, আল্লাহ রে আল্লাহ, আর কোন গোস্তের মধ্যে এত স্বাদ, ঠিক না বেটি? এই যে প্রত্যেক দিন গরু জবাই হয়, শত শত লক্ষ লক্ষ গরু, আপনারা বলেন না এইভাবে দইরা যদি কুত্তা জব করত, জগতের মধ্যে আর কোন কুত্তা পাওয়া গেল না? পাওয়া যায় তুমি? আচ্ছা, কুত্তা বেশি বাচ্চা দেয় না, গরু বাচ্চা দেয় বেশি? বলেন না, কে দেয়? অথচ এত জবা কুত্তা কোন জবাই টবাই, এরপরও কুত্তা অল্প, আর প্রত্যেক দিন গরু জবাই হয়। গরুর অভাব কে ব্যবস্থা করে দিছে? অসুবিধা হয়? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন আমাদের মালিক, তিনি রিজিকের মালিক, হায়াতের মালিক, ঠিক না বেটি? তিনি যারে খাওয়ায় সে খা। তিনি যদি কারো খাবার বন্ধ করে দে, খাওয়ার একটা লুকমা খাবারের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। খাবারটা মুখে নিতে পারে কিন্তু পেটের ভিতরে যাবে না, ঠিক না বেটি? তিনি কে? সকল প্রশংসা কার? প্রশংসাটা করলো কে? এবার দ্বিতীয় ওয়াজ, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলো কে? সবার আগে কে করলো? কেউ তো ছিল না, শুধু ছিল আল্লাহ, কেউ নাই। আল্লাহু আহাদুন মাহু লাম ইয়াকুন শাই, শুধু আমার আল্লাহ, আল্লাহ, কেউ নাই। যেহেতু কেউ নাই, কে করলো প্রশংসা? আল্লাহ নিজে নিজে নিজের প্রশংসা করতে পারে। বলেন না, আল্লাহ নিজে নিজে নিজের প্রশংসা করতে পারে। আল্লাহ যদি আল্লাহর প্রশংসা করে, তাইলে আরেকজন আল্লাহর সমান হয়ে যাবে। তাইলে প্রশংসাটা করলো কে? কেউ ছিল না। আল্লাহ সবার আগে আমার নবীর বানাইলেন নূর দিয়া, ওই নবীর বানাইয়া আমার আল্লাহ সবার আগে নবীর নাম রাখলেন, পড়ুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। নবী তুমি নবীউল আম্বিয়া, তোমার জন্য বানায়াছে আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, বলেন না, নবী তুমি নবীউল আম্বিয়া। কাউসারের মালিক তুমি, কাউসার পিলাইবা, কাউসারের মালিক তুমি, কাউসার পিলাইবা। পাপি তাপি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, বলো না, নবী তুমি নবীউল আম্বিয়া। আল্লাহ সবার আগে আমার নবীরে বানাইলেন, নবীর নাম রাখলেন মুহাম্মদ।
এজন্য নবীর এক নাম হলো মুহাম্মদ, আরেক নাম হলো আহমদ। বলেন আরেক নাম। ঈসা আলাইহিস সালাম বলছেন, কুরআনুল কারীমে আছে, আল্লাহ পাক কুরআনুল কারীমে বর্ণনা করেছেন আমার নবীর আরেক নাম হলো ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমার নবী আহমদ মানে প্রশংসাকারী। বলেন প্রশংসা, কার প্রশংসা করলো? বলেন না কার? আল্লাহ নবীরে বানায়া বলেন, কুল ইয়া মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব, আপনি আপনার জবান দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনার জবান দিয়ে বলেন আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর প্রশংসা। আপনার জবান দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী সবার আগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ বলেন মিন আজলি জালিকা সাম্মাইতুকা, এজন্য আমি আল্লাহ আপনারে বানাইছি, আমার গুণগান আপনি করবেন আর আমি আল্লাহ আপনার গুণগান করব। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করে আল্লাহর গুণগান, আল্লাহ করে নবীর গুণগান, নবী করে আল্লাহর গুণগান, আল্লাহ করে নবীর গুণগান। এজন্য আমার নবীর এক নাম হলো আহমদ মানে প্রশংসাকারী, আরেক নাম হলো মুহাম্মদ মানে প্রশংসিত। প্রশংসিত মানে যার প্রশংসা হয়েছে, যার প্রশংসা হচ্ছে, যার প্রশংসা হবে। প্রশংসা হয়েছে, কে করেছে? কেউ নাই। কে করলো? করেছেন স্বয়ং আল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা কে করলো? কেউ নাই নবী ছাড়া। এজন্য সবার আগে আমার আল্লাহর প্রশংসা করেছেন আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। প্রশংসার জন্য প্রশংসাকারীর দরকার, ওয়াজের বক্তব্যের জন্য বক্তার দরকার, কর্মের জন্য কর্তার দরকার। বলেন কর্মের জন্য আগে কর্তা পরে কর্ম, আগে বক্তা পরে বক্তব্য, আগে প্রশংসাকারী পরে প্রশংসা। ঠিক না বেটি? তাহলে প্রশংসা করলেন কে? নবী রাহমাতাল লিল। নবী কি আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমার নবী আছে। কোরআনের আয়াতের মধ্যে, শব্দের মধ্যে, প্রতিটা আয়াতের মধ্যে আমার নবী আছেন লুকাইয়া। ওইভাবে লুকাইয়া আছে যেইভাবে মেহেন্দি পাতার মধ্যে রং, লাল রং লুকাইয়া রয়েছে। আমার নবী কোরআনের আয়াতের মধ্যে এইভাবে লুকায়া রইছে, যেমন গোলাপ ফুলের মধ্যে গন্ধ লুকায়া রইছে, দুধের মধ্যে মাখন লুকায়া রইছে, যেমন মেহেন্দি পাতার মধ্যে যেইভাবে সবুজ পাতা মেহেন্দির ভিতরে লাল রং লুকায়া রইছে, এমন ভাবে কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে আমার নবী লুকায়া রইছে। কেমনে দেখবা রং? সবুজ সবুজ মেহেন্দি পাতা নিয়া ফাড়ার মধ্যে ফালায়া বাটিয়া পিষিয়া ওই মেহেন্দি পাতা নিয়া হাতের মধ্যে লাগাও। ওই মেহেন্দির সাথে পীড়িত করো, প্রেম করো, ভালোবাসা করো। হাতের মধ্যে লাগাইলে, পীড়িত করলে দেখবা মেহেন্দি পাতার ভিতরে লাল রং লুকায়া রইছে। যেইভাবে লুকায়া রইছে ওইভাবে আমার নবী আছে। যেমন গোলাপ ফুলের মধ্যে গন্ধ লুকায়া রইছে, আমার নবীর মধ্যে আমার আল্লাহ আছে। আছে না নাই? ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে। আসেনি রে বাবা? ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে। আহলে বাইতে রাসূল আমার, আহলে বাইত
রাসূল আমার গলার মালা ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন মোহব্বতে বলতে হবে আহলে বাইতে রাসূল আমার আহলে বাইতে আর গলার মালা ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন অমূল্য রতন পাকে পান্দাতন সাধকের সাধন পাকে পান্দাতন অমূল্য রতন পাকে পান্দাতন সাধকের সাধন পান্দাতনের প্রেমে মিলে পান্দাতনের প্রেমে মিলে দুনিয়াওয়ালা ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ পাকে পান আহলে বাইতে রাসূল আমার আহলে বাইতে রাসূল আমার গলার মালা ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন ইমানেরি মূল পাকে পান্দাতন নূরেরি পুতুল পাকে পান্দাতন ইমানেরি মূল পাকে পান্দাতন নূরেরি পুতুল পান্দাতনের নূরে খুদার জগৎ জালা বলো পান্দাতনের নূরে খুদার জগৎ জালা ইয়া মুহাম্মদ পাকে পান্দাতন সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ পাক আহলে বাইতে রাসূল আমার আহলে বাইত রাসূল আমার গলার মালা ইয়া মুহাম্মদ পাকে পান লা ইয়া মুহাম্মদ পাক দয়াল নবী মাওলা আলী হাসান হুসাইন মা